হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের একটা 34 সাইজের ফ্রন্ট ওপেন ব্লাউজ রেডি করে দেখাবো। তো আমি ফার্স্টে কেটে ফেলেছি, রেড কালারের ব্লাউজটা করব। তো এটা আমার আর একটা ব্লাউজ। এটার মেজারমেন্ট হলো 14.5 ইঞ্চি আর হাফ ইঞ্চি নিয়েছি। আর টোটাল হচ্ছে যা মেজারমেন্ট আছে তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা করে নিয়েছি। আর এখন যেহেতু আমি রেড কালারের ব্লাউজটা কেটে ফেলেছি, আগে থেকে মেজারমেন্টটা দেওয়া হয়নি, তো তার জন্য আমি আমার অন্য একটা ব্লাউজে 34 সাইজে সেটা রেখে এটা করছি। তো এবার পুরো লেন্থটা বলছি আমি। পুরো লেন্থটা হলো 14.5 ইঞ্চি। তো 14.5 ইঞ্চির সঙ্গে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। আর এখানে টাক্স পয়েন্ট হচ্ছে 10.5 ইঞ্চি, 10 পয়েন্ট 10.5 ইঞ্চি না, 10 ইঞ্চি থেকে 2 সুত কম আছে। আর এখানে 1.5 ইঞ্চির কাট দিতে হবে। আর এখানে হচ্ছে 3.5 ইঞ্চিতে আমি মেজারমেন্ট নিয়েছি, 3.5 ইঞ্চি নিচে। আর এখানে হচ্ছে 3 ইঞ্চি 2 সুতো। আর এখানে সাইডে আমি হাফ ইঞ্চি নিয়েছি, হাফ ইঞ্চি কাট করেছি এখানে। এবার প্রিন্সেপ কাট করে আমি ফ্রন্ট ওপেন করেছি। তো এই সাইডের প্রিন্সেপ কাটের পার্টগুলোকে আমি অ্যাটাচ করব। এটাকে ভালো করে ধরে অ্যাটাচ করতে হবে। তো খুব বেশি টেনে করা যাবে না, যতটুকু ধরে করা যায় ততটাই ভালো। বেশি টেনে সেলাই করা যাবে না। সাইড দিয়ে আর একটা সেলাই দিচ্ছি, যেহেতু এই কাপড়টাতে খুবই সুতো উঠছে। সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিলে সুতোটা ওটা কমে যায় অনেকটাই। এবার এটাকে সোজা করে ভালো করে চেপে এটাকে পাতিয়ে ফ্রন্টে একটা চাপ সেলাই দিতে হবে। আর একইভাবে অপোজিট সাইডটাও আমি সেলাই করে নেব। অপোজিট সাইডটা আমি সেলাই করে ফেলেছি, উপরে চাপ সেলাইও আমার দেওয়া হয়ে গেছে। এবার এইটা যেহেতু ফ্রন্ট ওপেন, তো ওই জন্য আমি সামনেটা কেটে পট্টিটা লাগিয়ে নেব। হুক পট্টি আর ঘাট পট্টি যেটা হয় সেটা লাগিয়ে নেব। কারণ এটা আমি মেশিনে সেলাইটা পুরোটাই মেশিনে করব, আমি কোনো হাতে হেম করব না, যেহেতু ফ্রন্ট পার্ট আছে। আর যেহেতু প্রিন্সেপ কাট ব্লাউজ আছে ফ্রন্ট ওপেন, তো হাতের থেকে এটা মেশিনে করলে বেশি ভালো হয়, বেশি ভালো লাগে দেখতে। খুব ইজি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায় ব্লাউজটা রেডি। পটিটাকে ডবল ফোল্ড করে নিতে হবে, একটু চওড়া করে পটিটা কাটতে হবে। যেহেতু এটাতে আমি ঘাট করব, হুক লাগাবো না। হুকের জন্য একটু সরু হলে অসুবিধা না, কিন্তু ঘাটের জন্য একটু চওড়া লাগে। মিনিমাম 1.5 ইঞ্চি তো লাগবেই। ডবল ফোল্ড করে 1.5 ইঞ্চি। মাঝখান থেকে আগে একটু ফোল্ড করে একটা ভাঁজ করে নেব। ভাঁজ করে একটা স্টিচ দিয়ে নিতে হবে। ফ্রন্ট পোর্শনটা রেডি হয়ে গেছে। এবার গলার পট্টি লাগানোর জন্য কার্ভ করে পট্টি কাটতে হবে। তো 1 ইঞ্চি থেকে 1 সুত কম মেজারমেন্ট নিয়ে পট্টিটা কেটে তারপর গলা থেকে লাগিয়ে দিতে হবে। কোনাটাতে হালকা ভাঁজ ফেলে দিতে হবে, একটা ভালো করে ফোল্ড হবে না। একটা সাইড লাগানো হয়ে গেছে, আর একটা সাইড আমি লাগিয়ে নিচ্ছি। কোনায় এসে হালকা করে একটা ছোট্ট একটা ভাঁজ দিতে হবে, যাতে খুব ইজিলি উল্টে যায় পটিটা। তো এবার আমি কাট লাগিয়ে নিচ্ছি।
একটু ঠিকঠাক করে দেখে কাটতে হবে যেন সুতোটা না কেটে যায়। উপর থেকে চাপ সেলাই দিতে হবে। আরেকটা তো সেম একইভাবে আমি কেটে নিচ্ছি। এটা একইভাবে সেলাই করে নেব। এবার ব্যাক পার্টটা আমার আগে থেকে রেডি হয়েছিল। ব্যাক পার্টের সঙ্গে ফ্রন্ট পার্টের কাঁধটা অ্যাটাচ করে নিচ্ছি। ব্যাক পার্টের সঙ্গে ফ্রন্ট পার্টটা দুটো কাঁধই অ্যাটাচ হয়ে গেছে। এবার ফ্রন্টে আর ব্যাকে দুই সাইডে 1/2 ইঞ্চি গ্যাপে পুরোটা চাপ সেলাই দিতে হবে, তাহলে ফ্রন্টটা আর ব্যাক দুটোই দেখতে খুব ভালো লাগবে। আর এটা চাইলে আপনি হাতে হেম করতে পারেন, কিন্তু হেম করার থেকে এই চাপ সেলাইটা দিলে যতটা ভালো লাগে দেখতে, হেম করলে অতটা ভালো লাগে না। আর চাপ সেলাই দেওয়া হয়ে গেলে সুন্দর একটা ফিনিশিং আসে। তার জন্য আমি পুরো ফ্রন্ট আর ব্যাক একসঙ্গে সেটিং করে একই সঙ্গে আমি চাপ সেলাইটা দিই সবসময়। গলার পোর্শনটা খুব সুন্দর দেখতে লাগে। আমার চাপ সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।